আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শীতের নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি। আশা করি বরাবরের মতোই আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আস্ত 5 ফোড়ন, 1 টেবিল চামচ পরিমাণে কালো গোলমরিচ, দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি এলাচ এবং কিছুটা লবঙ্গ, 3 টুকরো পরিমাণে দারুচিনি দিয়ে দিলাম, হাফ টেবিল স্পুন জিরা গুঁড়ো এবং হাফ টেবিল স্পুন মৌরি, দিয়ে দিচ্ছি প্রায় 160 গ্রামের মতো তেল। 160 গ্রাম আমি মেপে কীভাবে বললাম, কারণ ওইটাতে কিন্তু মধু ছিল 80 গ্রাম, তাই 80 গ্রাম আর 80 গ্রাম 160 গ্রাম আমি এই অনুপাতে বলেছি। তেল দেওয়ার পরপরই কিন্তু আমি লবণ এবং তেজপাতা ইউজ করলাম। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে 3 থেকে 4 মিনিট যাবত তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তেল 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে অথবা তেল না দিয়েও এই মশলাটুকু ভেজে গুঁড়ো করে নিতে পারেন। আমি আস্তই রেখে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে 1.5 কেজি পরিমাণে মুরগির মাংস ছিল। আর হ্যাঁ, এই মুরগির মাংস কিন্তু খাঁটি দেশি মুরগির মাংস, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই মুরগির মাংসটাকে তেল মশলার মধ্যে 4 থেকে 5 মিনিট যাবত ভেজে নেব। অবশ্যই উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিট পরে আমি আলু দিয়ে দিলাম। এইখানে প্রায় 400 গ্রামের মতো আলু ছিল। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, আমি সামান্য পরিমাণে কেটে দিয়েছি, তবে আস্তই দেখা যাচ্ছে। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো, 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণে পানি। এইখানে অবশ্যই একবারেই পানি ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আলু আর মুরগির মাংসের ভুনা রেসিপিটা অনেক ভালো লাগবে খেতে। 5 মিনিটের জন্য আমি ঢাকনা ইউজ করলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আলু প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু নতুন আলু খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। যেহেতু কড়াইটা মনে হচ্ছে একেবারেই ভরে গেছে, তাই জন্য আমি খুব সেফে নেড়ে নিচ্ছি। আপনারা অবশ্যই একটু বড় পাত্রে বসাবেন। এখানে আমি হাফ টেবিল স্পুনের চেয়েও কম গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমাদের আলু প্রায় 98% মতো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি আরও 5 থেকে 6 মিনিট যাবত রান্না করব, চুলার আগুন একদমই লো ফ্লেমেতে রেখে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আরও 2 মিনিটের মতো আমি জাল করে নেব। অবশ্যই চেষ্টা করবেন এই ধনেপাতা কুচিটা ইউজ করার, তাহলে আলু এবং মুরগির মাংস ভুনাটা আরও বেশি ভালো লাগবে আপনাদের মুখে। এরই মধ্যে কিন্তু আমি চুলার আগুনটা অফ করে দিয়েছি। আমি আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি, এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই রেসিপি কিন্তু মেহমান আপ্যায়ন থেকে শুরু করে বাচ্চাদের জন্য যে কোনো সময় আপনারা তৈরি করে খেতে পারেন। অসম্ভব মজার একটি রেসিপি। আর শীতের আলু দিয়ে মুরগির ভুনা কিন্তু অসম্ভব মজার হয়। আরও ঝোল দিয়ে করলেও অনেক মজা হয়, ভুনা করলেও মজা হয়। এক কথায় শীতকালীন সবজি শুধু মজা আর মজা। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, আপনারা এনজয় করেছেন আমার রেসিপিটি। যদিও আমি খেয়েছি, আপনারা দেখে এনজয় করেছেন। আজকের রেসিপি এইখানেই শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওতে ক্লিক করে থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। যদিও রেসিপি করা আমার অভ্যাস হয়ে গেছে, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করছি মাত্র, আর কিছুই না। তবে যদি ক্লিক করে থাকেন, একটি লাইক দিয়ে অথবা ভালো লাগলে একটি কমেন্টস করার অনুরোধ থাকলো, আমার খুব ভালো লাগবে।